তুমি যে আমাদের পশুগুলোকে পানি খাইয়ে দিয়েছিলে তার জন্য তিনি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চান। অতঃপর সে তার কথা মতো তার পিতার কাছে এলো এবং নিজের কাহিনী তার কাছে বর্ণনা করল। সব শুনে সে মূসাকে বলল, তুমি কোনো ভয় করো না, এখন তুমি জালেমদের কাছ থেকে বেঁচে গেছ। সে দুজন রমণীর একজন তার পিতাকে বলল, হে আমার পিতা, একে বরং তুমি তোমার কাজে নিয়োগ করো, কেননা তোমার মজুর হিসেবে সে ব্যক্তি উত্তম বলে প্রমাণিত হবে, যে হবে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং চরিত্রের দিক থেকে বিশ্বস্ত। এরপর রমণীদের পিতা তাকে বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, তবে তা হবে এ কথার উপর, তুমি ৮ বছর আমার কাজ করবে। যদি তুমি ৮ বছরের জায়গায় ১০ বছর পুরো করতে চাও তবে তা হবে একান্ত তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো কষ্টকর শর্ত আরোপ করতে চাই না। আল্লাহ তাআলা চাইলে তুমি আমাকে সদাচারী ব্যক্তি হিসেবে দেখতে পাবে। সে এতেই রাজি হল এবং বলল, ঠিক আছে, আমার এবং আপনার মাঝে এ চুক্তি পাকা হয়ে থাকল। আপনার দেয়া দুটো মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আপনার পক্ষ থেকে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। এর নিশ্চয়তাটুকু আমি চাই। আমাদের এ কথার উপর আল্লাহ তাআলা সাক্ষী হয়ে থাকলেন। অতঃপর মূসা যখন তার চুক্তিবদ্ধ মেয়াদ পূর্ণ করে নিল তখন সপরিবারে নিজ দেশের দিকে রওনা করল। যখন সে তুর পাহাড়ের পাশে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারের লোকদের বলল, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি সেখান থেকে রাস্তাঘাট সম্পর্কিত কোনো খোঁজ খবর নিয়ে আসতে পারব, আর তা না হলে কমপক্ষে জ্বলন্ত আগুনের একটা টুকরো তো নিয়ে আসতেই পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারবে। যখন সে আগুনের কাছে পৌঁছল তখন উপত্যকার ডান পাশের পবিত্র ভূমিস্থিত একটি গাছ থেকে গায়েবী আওয়াজ এলো, হে মূসা, আমি আল্লাহ, সৃষ্টিকুলের একমাত্র মালিক। তাকে আরো বলা হল, তুমি তোমার হাতের লাঠিটি জমিনে নিক্ষেপ করো। যখন সে তাকে দেখল তা জীবন্ত সাপের মতোই ছোটাছুটি করছে তখন সে উল্টো দিকে ছুটতে লাগল, পেছনের দিকে তাকিয়েও দেখল না। তার প্রতি তখন আদেশ করা হল, হে মূসা, তুমি এগিয়ে এসো, ভয় পেও না, তুমি হচ্ছ নিরাপদ মানুষদেরই একজন। তুমি তোমার হাত তোমার বুক পকেটের ভেতর রাখো, দেখবে কোন রকম অসুস্থতা ছাড়াই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে। মন থেকে ভয় দূরীভূত করার জন্য তোমার হাতের বাজু তোমার বুকের সাথে মিলিয়ে রাখো। এ হচ্ছে ফেরাউন ও তার দলীয় প্রধানদের কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের দুটো প্রমাণ। সত্যি তারা এক গুনাহগার জাতি। সে বলল, হে আমার মালিক, আমি নিতান্ত ভুলবশত তাদের একজন মানুষকে হত্যা করেছি, তাই আমার ভয় হচ্ছে তারা সে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমাকে মেরে ফেলবে। যেহেতু কথা বলার ব্যাপারে আমার জিহ্বার জড়তা আছে, তাই আমার ভাই হারুন সে আমার চাইতে ভালো করে কথা বলতে পারে, অতএব তুমি তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠিয়ে দাও, যাতে করে সে আমাকে সমর্থন করতে পারে। আমার ভয় হচ্ছে আমি একা গেলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্তিশালী করব এবং আমার আয়াতসমূহ দিয়ে আমি তোমাদের উভয়কে শক্তি যোগাব, ফলে তারা আর কখনো তোমাদের কাছে পৌঁছতে পারবে না। পরিশেষে তোমরা এবং তোমাদের অনুসারীরাই তাদের উপর বিজয়ী হবে। অতঃপর যখন মূসা আমার সুস্পষ্ট আয়াতসমূহ নিয়ে ওদের কাছে হাজির হল তখন তারা বলল, এ তো কতিপয় অলীক ইন্দ্রজাল ছাড়া আর কিছুই নয়। আমরা আমাদের বাপ দাতাদের জামানায় তো এমন কিছু ঘটতে শুনিনি। মূসা বলল, আমার মালিক ভালো করেই জানেন তার কাছ থেকে হিদায়াত নিয়ে কে এসেছে এবং সেদিনের মতো আজ কার পরিণাম কি হবে। তবে একথা ঠিক, জালেমরা কখনোই সফল হয় না। ফেরাউন বলল, হে আমার পারিষদরা, আমি তো জানি না আমি ছাড়া তোমাদের আরো কোনো মাবুদ আছে। অতঃপর সে হামানকে বলল, হে হামান, যাও আমার জন্য ইট তৈরির নিমিত্ত মাটিকে আগুনে পোড়াও, অতঃপর তা দিয়ে আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যেন আমি তাতে উঠে মুসার মাবুদকে দেখে নিতে পারি। আমি অবশ্য তাকে মিথ্যাই মনে করি। সে এবং তার বাহিনীর লোকেরা অন্যায়ভাবেই আল্লাহর জমিনে অহংকার করল। ওরা ধরে নিয়েছিল ওদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। অতঃপর আমি তাকে এবং তার গোটা বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব হে নবী, তুমি দেখো বিদ্রোহ করলে জালেমদের পরিণাম কি ভয়াবহ হয়ে থাকে। আমি ওদের এমন সব লোকদের নেতা বানিয়েছি যারা জাহান্নামের আগুনের দিকেই ডাকবে। এ কারণেই কিয়ামতের দিন তাদের কোন রকম সাহায্য করা হবে না।
দুনিয়ায় যেমন আমি তাদের পেছনে আমার লানত লাগিয়ে রেখেছি, তেমনি কিয়ামতের দিনও তারা নিতান্ত ঘৃণিত লোকদের মধ্যে সামিল হবে। অতীতের বহু মানব গোষ্ঠীকে আমার সাথে বিদ্রোহের আচরণের জন্য ধ্বংস করার পর আমি মূসাকে তাওরাত কেতাব দান করেছি। এ কেতাব ছিল মানুষদের জন্য জ্ঞান ও তত্ত্বকথার সমাহার। সর্বোপরি এ কেতাব ছিল তাদের জন্য হেদায়েত ও রহমত, যাতে করে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মূসাকে যখন আমি আমার বিধান দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পাশে সে বিশেষ স্থানটিতে উপস্থিত ছিলে না, না তুমি এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের দলে সামিল ছিলে। তারপর আমি আরো অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটিয়েছিলাম। অতঃপর তাদের ওপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, যারা সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মহাকালের বিবর্তন তাদের ধরে রাখেনি। আর তুমি মাদিয়ানবাসীদের মাঝেও উপস্থিত ছিলে না, যে তুমি তাদের কাছে আমার আয়াতসমূহ পড়ে পড়ে শুনিয়েছ, কিন্তু সে সময়ের খবরাখবর তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সেখানে মজুদ ছিলাম। মূসাকে যখন আমি প্রথমবার আওয়াজ দিয়েছিলাম, তখনও তুমি তুর পাহাড়ের কোন দিকেই মজুদ ছিলে না। বস্তুত এটা হচ্ছে তোমার প্রতি তোমার মালিকের রহমত। তিনি তোমাকে এসব অবহিত করেছেন, যাতে করে এর মাধ্যমে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করতে পারো, যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যে তারা উপদেশ গ্রহণ করবে। এমন যেন না হয় ওদের কৃতকর্মের জন্য ওদের ওপর কোনো বিপর্যয় এসে পড়বে, এবং তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালে না কেন? তাহলে আমরা তোমার আয়াতসমূহের অনুবর্তন করতাম এবং আমরা সবাই ঈমানদারও হয়ে যেতাম। অতঃপর যখন আমার কাছ থেকে তাদের কাছে সত্য দ্বীন এলো, তখন তারা বলতে লাগলো, এ নবীকে সে ধরনের কিছু কেতাব দেয়া হলো না কেন, যা মূসাকে দেওয়া হয়েছিল? কিন্তু তুমি বলো, মূসাকে যা দেওয়া হয়েছিল তাকে ইতিপূর্বে এরা অস্বীকার করেনি? তারা তো এও বলেছে, এ উভয়টিই হচ্ছে জাদু, এর একটি আরেকটি সমর্থক, এবং তারা বলেছে, আমরা এর কোনটাই মানি না। হে নবী, তুমি এদের বলো, যদি উভয়টাই মিথ্যা হয় এবং তোমরা তোমাদের এ দাবিতে সত্যবাদী হও, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে অন্য কোন কিতাব নিয়ে এসো, যা এ দুটোর তুলনায় ভালো হবে, তাহলে আমিও তার অনুসরণ করব। যদি এরা তোমার এই কথার কোনো জবাব না দেয়, তাহলে জেনে রেখো, এরা আসলে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে এসব বলে। তার চাইতে বেশি গুমরা ব্যক্তি আর কে আছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হেদায়েত পাওয়া ছাড়াই কেবল নিজের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলা কখনো জালেম জাতিকে পথ দেখান না। আমি আমার বাণী কোরআনের এ কথা তাদের জন্য ধীরে ধীরে পাঠিয়েছি, যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোরআন নাজিলের আগে আমি যাদের আমার কিতাব দান করেছিলাম, তাদের মধ্যে যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। যখন তাদের সামনে এই কিতাব তেলাওয়াত করা হয়, তখন তারা বলে, আমরা এর উপর ঈমান এনেছি, কারণ আমরা জানি এটাই সত্য, এটা আমাদের মালিকের কাছ থেকে এসেছে, আমরা আগেও আল্লাহর কিতাব মানতাম। এরাই হচ্ছে সেসব লোক যাদের তাদের দ্বীনের পথে ধৈর্য ধারণের জন্য দুবার পুরস্কৃত করা হবে। তারা তাদের ভালো আমল দ্বারা মন্দ আমল দূর করে। আমি তাদের যে রিজিক দান করেছি, তারা তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। এরা যখন কোনো বাজে কথা শোনে, তখন তা পরিহার করে চলে এবং এদের বলে, আমাদের কাজের দায়িত্ব আমাদের উপর, আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপর, তোমাদের জন্য সালাম। তাছাড়া আমরা জাহেলদের সাথে তর্ক করতে চাই না। যাকে তুমি ভালোবাসো, তবে এ ভালোবাসার কারণেই তুমি তাকে হেদায়েত দান করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই তিনি হেদায়েত দান করেন। তিনি ভালো করেই জানেন কারা এ হেদায়েতের অনুসারী হবে। হে নবী, এরা বলে, যদি আমরা তোমার সাথে মিলে হেদায়েতের পথ ধরি, তাহলে অবিলম্বে আমাদের এ জমিন থেকে তাড়িয়ে দেয়া হবে। তুমি তাদের জিজ্ঞেস করো, আমি কি তাদের বসবাসের জন্য শান্তি ও নিরাপত্তা শহরে জায়গা করে দেইনি, যেখানে তাদের রিজিকের জন্য আমার কাছ থেকে সব ধরনের ফলমূল আসে? কিন্তু তাদের অধিকাংশ মানুষই শুকর আদায় করতে জানে না। আমি এমন অসংখ্য জনপদ নির্মূল করে দিয়েছি, যার অধিবাসীদের তাদের অর্থনৈতিক সমৃদ্ধি মদমত্ত করে রেখেছিল, অথচ এ হচ্ছে তাদের ঘর বাড়িগুলো, আর এ হচ্ছে তার ধ্বংসাবশেষ। এদের ধ্বংসের পর এসব জায়গা সামান্যই কোন মানুষের বসতি ছিল। শেষ পর্যন্ত আমি সব কিছুর মালিক হয়ে থাকলাম। হে নবী, তোমার মালিক কোন জনপদকে ধ্বংস করেন না, যতক্ষণ না সে জনপদের কেন্দ্রস্থলে কোন নবী না পাঠান।
যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে। আমি জনপদসমূহ কখনো বরবাদ করি না, যতক্ষণ না সেখানকার অধিবাসীরা জালিম হিসেবে পরিগণিত হয়ে যায়। তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা হচ্ছে কেবল এ অস্থায়ী পার্থিব জীবনের ভোগ বিলাস ও তার শোভা সামগ্রী মাত্র। মনে রাখবে, যা কিছু আল্লাহ তাআলার কাছে আছে তা এর চাইতে অনেক উৎকৃষ্ট এবং স্থায়ী। তোমরা কি বুঝতে পারো না? যাকে আমি জান্নাতের উত্তম প্রতিশ্রুতি দিয়ে রেখেছি এবং যে ব্যক্তি কিয়ামতের দিন তা পেয়েও যাবে, সে ব্যক্তি কি করে তার মতো হবে যাকে আমি পার্থিব জীবনের কিছু ভোগ সম্ভার দিয়ে রেখেছি এবং যাদের কিয়ামতের দিন আমার সম্মুখে তলব করা হবে? সেদিন আল্লাহ তাআলা তাদের ডাক দেবেন এবং বলবেন, আজ কোথায় আমার সেসব শরীক যাদের তোমরা আমার সার্বভৌমত্বে অংশীদার মনে করতে? আযাবের বিধান যাদের উপর কার্যকর হবে তারা তখন বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের আমরা গোমরা করেছিলাম। আমরা যেমনি এদের গোমরা করেছিলাম তেমনি আমরা নিজেরাও গোমরা হয়ে গিয়েছিলাম। আজ আমরা তোমার দরবারে দায়িত্ব মুক্ত হয়ে যাচ্ছি। এরা কেবল আমাদেরই গোলামি করত না, এরা নিজেদের প্রবৃত্তির গোলামিও করত। অতঃপর মুশরিকদের বলা হবে, ডাকো আজ তোমাদের শরীকদের। তারপর তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের কোনই জবাব দিতে পারবে না। ইতিমধ্যে মুশরিকরা